ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশের রাজনীতির পট পরিবর্তন হলেও সব কিছুই পুরনো ধাঁচে রয়ে যায়। তেমনি চট্টগ্রামের ফুটপাত দখলের পুরনো সমস্যার পরিবর্তন হয়নি। এর পেছনে রয়েছে অদৃশ্য শক্তি তথা প্রভাবশালী সিন্ডিকেট ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা। এ নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে দোষলেও তাদের নিয়মিত অভিযানের সত্ত্বেও ফের ফুটপাত দখল প্রায়ই দেখা যায়, যা জনসাধারণের চলাচলে বিঘ্নিত সৃষ্টি করে। নগরের পানকেন্দ্র ও অন্যতম জনপথ ২ নং গেট বিপ্লবী উদ্যানের বিপরীতে হরহামেশা লেগে থাকা যানজট পথচারীদের সুবিধার্থে করা হয় ফুটপাতও, তবে এ ফুটপাত দশক ধরেই ব্যবসায়ীদের দখলে। দোকানের মালামাল ও বিভিন্ন সামগ্রীতে ভরে আছে ফুটপাত। কর্তৃপক্ষের কোনো তদারকি না থাকায় এমন পরিস্থিতি বছর জুড়েই দেখা যায়। সরেজমিনে দেখা যায় বিপ্লবী উদ্যানের বিপরীতে পুলিশ বক্স থেকে দক্ষিণ মসজিদ পর্যন্ত ব্যবসায়ীরা তাদের চাহিদা মতো বাড়িয়ে দোকানের মালামাল ও বিভিন্ন সামগ্রী রেখে দখলে নেন। পরিচালনা করছে ভাতের হোটেল মুখরোচক, ঝালবিতান, পানির দোকান ও রাস্তা দখল করে হকার্স, অবৈধ পার্কিং, যা জনসাধারণ ও মুসল্লিদের চলাচলে ক্রমাগত বিঘ্ন সৃষ্টি করে। খাবারের হোটেল ক্যাফে জান্নাত রেস্তোরাঁ ঝালবিতানের মালিক স্থায়ীভাবে ফুটপাত দখল বসিয়েছে। দোকানের মালামাল সামগ্রী, চুলা, পানের দোকান, নাস্তা, ক্যাশ বক্স ও উন্মুক্তভাবে বিস্ফোরণ গ্যাস সিলিন্ডার, এ বিষয়ে হোটেল ও ঝালবিতানের মালিকের কাছে জানতে চাইলে তারা বলেন জমিদারকে সালামি ও ভাড়া দিয়ে তারা দোকানের মালামাল ও সামগ্রী ফুটপাতে বসিয়েছেন। সিটি কর্পোরেশনের অভিযানে আসলে সেটি ম্যাজিস্ট্রেট দেখবে। পথচারী ও সচেতন মহল জানান, চট্টগ্রাম শহরে বিগত সরকারের আমলে অনেক ব্যবসায়ী ফুটপাতের ওপর অবৈধভাবে দোকান এবং অন্যান্য স্থায়ী অস্থায়ী অবকাঠামো ও স্থাপনা তৈরি করে দখল করে, যা পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি হয়। হরহামেশা সড়কে লেগে থাকা যানজট, চসিক মাঝে মাঝে ফুটপাত দখলমুক্ত ক্রাশ অভিযান চালালেও এই অভিযানগুলো প্রায়শই যথেষ্ট না, আবার দখলে ফিরে আসে। এ নিয়ে চলে ইঁদুর বিড়াল খেলা। অভিযানকালে অবৈধ দখলদারদের জরিমানা করা হলেও তাও যথেষ্ট নয়।